চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব এবং তার পাশাপাশি একটা টিজারের রিয়াকশন করব। তো টিজারটা হচ্ছে শ্রী দুর্গা বলে একটা ছবি আসতে চলেছে, ছবিটা রিলিজ করবে জগদ্ধাত্রী পুজোয়, সেই ছবির একটা টিজার চলে এসেছে। এইটা বেসিক্যালি আমি জানলাম শোয়েব আহমেদ কবির, তোমরা সকলেই চেনো, মির্জা ছবিতে যে আজহারের চরিত্র প্লে করেছিল, এছাড়া বাঘা যতীন ছবিতে ছিল। তো তারই ফেসবুক পেজ থেকে আমি টিজারটা দেখলাম। তো কেমন হয়েছে টিজারটা যদি এক কথায় বলি, দেখো এই টিজারটা কিন্তু এক কথায় বেশ প্রমিনেন্ট একটা কাজ হয়েছে বলা যেতে পারে। বক্স অফিসে কত কি কালেকশন করবে তার উপর যে সব কিছু ভালো খারাপ ডিপেন্ড করে একেবারেই কিন্তু সেটা না। অনেক ছবি কিন্তু বক্স অফিসে সেরকম কালেকশন করে না, কিন্তু পরবর্তীকালে যখন ওটিটিতে আসে বা টেলিভিশনে আসে তখন কিন্তু ছবিগুলো দর্শকদের আরও বেশি ভালো লাগে। তো এইটা কতটা সিনেমা হলে ব্যবসা করবে আমি জানি না, কিন্তু আমাকে অ্যাজ আ অডিয়েন্স বা অ্যাজ আ ক্রিটিক্স বা অ্যাজ আ রিভিউয়ার তোমরা যদি জিজ্ঞেস করো টিজারটা কেমন হয়েছে, এক কথায় কিন্তু বেশ ভালো হয়েছে। এটা বেসিক্যালি একটা রাতের গল্প, আমি যেটা টিজার দেখে বুঝলাম, এবং এক রাতে একটা পরিবারের জীবন বদলে যাচ্ছে এবং অপরাজিতা আড্ড তার ক্যারেক্টারটা নিজেরই বাড়ির লোককে তারপর যেভাবে একের পর এক হাসতে হাসতে খুন করছে, এবং শোয়েব আহমেদের একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি মানে টিজারের মধ্যে ছোট্ট করে, এবং শোয়েব আহমেদের জন্যই আমি টিজারটা আরও বেশি জানতে পারলাম। তো শোয়েব আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও জয় কুমার মুখার্জি, তাকে অনেক দিন বাদ বাংলা ছবিতে দেখতে পাচ্ছি। তো তাকেও মাস অবতারে মানে যেরকম বলে বন্দুক দিয়ে অ্যাকশন ভালো লাগছে, এবং কিছু চেস সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে। টিজারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সেটাও কিন্তু বেশ বেশ ভালো বলা যেতে পারে, এবং ছবিটা আশা করে একটা ভালো কাজ হবে। এবং আমি তোমাদেরকে টিজারের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টিজারটা চেক আউট করতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের এই কাজটা ভালো লাগবে। এর পরবর্তীতে আমরা যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে আসি, সবার ফার্স্টে কথা বলবো ম্যাডাম সেনগুপ্ত বলে ছবিটা, যে ছবির মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেনকে আমরা দেখতে পাই। ছবিটা নন্দী মুভিজ দ্বারা প্রডিউস করা হয়েছিল। তো এই ছবিটা অবশেষে আসতে চলেছে ওটিটিতে, জি5-এ এই মুভিটা দেখা যাবে 17ই অক্টোবর থেকে। যারা ম্যাডাম সেনগুপ্ত ছবিটা থিয়েটার থেকে দেখতে পারোনি তারা অতি অবশ্যই কিন্তু জি5-এ 17ই অক্টোবর থেকে ছবিটা দেখো। আমারও ছবিটা দেখা হয়নি, আমিও ছবিটা দেখে ডেফিনেটলি রিভিউ করব এবং কথা বলবো। তো ম্যাডাম সেনগুপ্ত কিন্তু 17ই অক্টোবর থেকে জি5-এর ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করতে চলেছে। দেখো বক্স অফিসে সেরকমভাবে সফলতা না পেলেও আশা করব ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে একটা জনপ্রিয়তা পাবে, কারণ টিজার ট্রেলার যেগুলো দেখেছি সেগুলো কিন্তু বেশ প্রমিনেন্ট কাজ বলা যেতে পারে। এর পরবর্তীতে আর একটা সিনেমার ওটিটি আপডেট দেবো, সেটা হচ্ছে গৃহপ্রবেশ বলে, যেটার মধ্যে শুভশ্রী গাঙ্গুলি, এছাড়া তোমার কৌশিক গাঙ্গুলি এবং জিতু কামালকে আমরা দেখতে পাই, এবং এই ছবিটার আমি রিভিউও করেছি। আমার কিন্তু এই ছবিটা বেশ ভালো লেগেছিল। তো এই ছবিটা এবার আসতে চলেছে ওটিটিতে, হইচইতে আসতে চলেছে গৃহপ্রবেশ। এবং ডেটটা কবে? ডেটটা হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর কিন্তু এই ছবিটা আসতে চলেছে তোমার হইচইতে। এবার যেহেতু বক্স অফিসে ছবিটা বেশ সাড়া পেয়েছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড ছিল গৃহপ্রবেশ ছবিটা, আশা করব ওটিটি প্ল্যাটফর্ম অর্থাৎ হইচইতেও ছবিটা কিন্তু ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে। এর পরবর্তী আপডেটটা জিদ্দাকে কেন্দ্র করে, সুপারস্টার জিদ্দার আপকামিং ছবি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, পথিকৃৎ বসুর ছবি, এবং ছবিটা প্রডিউস করছে নন্দী মুভিজ। তো এই ছবিটার কি আপডেট? এই ছবিটার শুটিং স্টার্ট হতে চলেছে 25শে অক্টোবর থেকে, এবং এই ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পাবো স্টান্ট সিভাকে। ভালো করে শোনো, স্টান্ট সিলভা না কিন্তু, স্টান্ট সিভাকে এবং কেভিন কুমার, এই দুজনকে এই ছবিতে অ্যাকশন মাস্টার হিসেবে দেখতে পাওয়া যাবে। এছাড়াও আরও দু একজনের নাম শোনা যাচ্ছে, লাইক রবি বর্মা এবং রাজেশ কান্নান এবং এজাজ গুলাব, অনেকেরই নাম শোনা যাচ্ছে, তবে বাকিরা থাকছে কিনা বলতে পারছি না। তবে কেভিন কুমার এবং স্টান্ট সিভা এই দুজন কিন্তু এই ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছে। এবং তোমরা জানো জিদ্দা একজন কমার্শিয়াল অ্যাক্টর, মানে সে তার একটা ছোট গল্প হলেও তার মধ্যেও কিন্তু একটা মেন স্ট্রিম এলিমেন্ট কিন্তু সব সময় রাখে। মানে এক আরবান ছবি হোক সেটা নর্মাল ছবি হোক, জিদ্দা কিন্তু তার মধ্যে একটা মেন স্ট্রিম এলিমেন্ট কিন্তু একটু হলেও রাখে, প্লটের মধ্যে মেন স্ট্রিমভাবে গল্পটাকে সাজায়। তোমরা তার উদাহরণ বুমেরাং, তার উদাহরণ তোমার অনেক ছবিতে তোমরা পেয়ে যাবে। রিসেন্টলি ছবিটা বুমেরাং, সেটা তো মানে একটা মেন স্ট্রিম সিনেমার উদাহরণ দিলাম। তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, আশা করব এই ছবিতেও ভালো
অ্যাকশান থাকতে চলেছে এবং অ্যাকশান অবতারে জিদ্দাকে দেখতে আমরা প্রত্যেকে ভালোবাসি। 2024-এ সেই জিদ্দার বুমেরাং এসেছিল, তারপর এবছর তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এসেছে, তারপর তো এবছর সিনেমা হলে আমরা জিদ্দাকে একবারও পাইনি। পরের বছর জিদ্দাকে আমরা আবার পেতে চলেছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার মধ্যে দিয়ে আশা করব এই ছবিটাও দারুণ কিছু হবে এবং স্টান্ট শিবা এবং কেভিন কুমার দুজনে খুব ভালোভাবে জিদ্দাকে অ্যাকশান দিকটা হ্যান্ডেল করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।